আজকে আলোচনা করব মিষ্টি মধুর কবিরা গুনাহ, যেগুলি আমাদের কাছে খুব মজা লাগে, খুব স্বাদ লাগে, খুব তৃপ্তি লাগে, খুব আনন্দ লাগে, শুনতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে, এবং যত বলি তত আমাদের কাছে আরাম লাগে। এরকম গুনাহ সমাজে আছে না? আছে, একটু আছে। পরে বললেই বুঝবেন। এর মধ্যে যে আমি বয়ান করতেছি আমার মধ্যেও আছে, আপনারা যারা শুনতেছেন আপনাদের মাঝেও আছে, যারা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, লাইভে বিভিন্ন দেশ থেকে শুনতেছে তাদের মাঝেও আছে, ইল্লা মাশাআল্লাহ কিছু ছাড়া, কিছু ব্যক্তি ছাড়া। তো এই জাতীয় কবিরা গুনাহ আমাদের মাঝে আছে, এবং এই গুনাহ আমাকে যে জাহান্নামের লাকড়ি বানিয়ে ফেলতেছে, আমার জীবনের সমস্ত আমল যে বরবাদ হয়ে যাচ্ছে, আমার নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, ইবাদত সব যে ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজের মধ্যে হাসাদ ফাসাদ যে সৃষ্টি হচ্ছে, এই দিকে আমাদের কোনো খেয়ালই নেই। এই জাতীয় মিষ্টি মধুর কবিরা গুনাহ পারিবারিক ভাবে আছে, সামাজিক ভাবে আছে, হ্যাঁ, রাষ্ট্রীয় ভাবে আছে, দলীয় ভাবে আছে, ধর্মীয় ভাবে আছে। যেমন যদি বলি, স্বামী স্ত্রীকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, স্ত্রী স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, এক ভাই আরেক ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, বলে ও জানে কি, আমি তো সবকিছু জানি। এরকম মনে হয় সমাজে নাই? একজনের কথা আরেকজনের কাছে বলে, বলে কি না? বলে ও একটা ছাগল, ওরে আবার গিয়া জিজ্ঞাসা করে ও কেডা, একটা গরু। এরকম মনে হয় সমাজে নাই? আছে কি না? এগুলি কবিরা গুনাহ। এগুলি কি কবিরা গুনাহ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট করে বলছেন, সূরা হুজরাতের 11 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। হে ঈমানদাররা, যারা ঈমান এনেছো, তোমরা এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে উপহাস, বিদ্রূপ, তুচ্ছ তাচ্ছিল্য করিও না। এক দল আরেক দলকে তুচ্ছ তাচ্ছিল্য করিও না। এক জাতি আরেক জাতিকে তুচ্ছ তাচ্ছিল্য করিও না, উপহাস করিও না। তুমি, আল্লাহ বলতেছেন, আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, তুমি যাকে তুচ্ছ তাচ্ছিল্য করছো, যাকে হাসির পাত্র বানাচ্ছ, যাকে ছাগল গরু বিভিন্ন নামে উপাধি দিচ্ছ, আল্লাহ বলতেছেন আশা করা যায় আমার কাছে সে তোমার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে আমি বলতেছি তাকে গরু ছাগল বা আদার্স যে কোনো নামে হোক, তাকে কি কাউম কি বলতেছি, কাউমি বলতেছি, আলিয়া বলতেছি, খারেজি বলতেছি, ওয়াহাবি বলতেছি, কি সুন্নি বলতেছি, নরম সুন্নি বলতেছি, গরম সুন্নি বলতেছি। এরকম মনে হয় সমাজে নাই? নাই, আছে। তা আল্লাহ বলতেছেন এগুলি তোমরা করিও না। এইগুলি যদি যাকে উদ্দেশ্য করে তুমি বলছো, আশা করা যায় সে আমার কাছে তোমার চাইতে উত্তম হতে পারে। আর এইগুলি বলার কারণে সমাজে শুধু দলাদলি সৃষ্টি হয়, হাসাদ ফাসাদ সৃষ্টি হয়, ফিতনা সৃষ্টি হয়, মুসলিম ঐক্য ভেঙে চুরমার হয়, জাতির মানবতার কোনো কল্যাণ আসে না। আল্লাহ এই বলেই ক্ষান্ত করেন নাই। এরপরে আবার মহিলাদের কথা বলছেন, বিশেষ করে আমাদের মা বোনদের মধ্যে এই স্বভাব বেশি। এটা মনে হয় আল্লাহ জানে না, জানে কিনা? দেখবেন এক মহিলা আরেক মহিলাকে উদ্দেশ্য করে নানান রঙের কথা বলতেছে। ওর ঠোঁট মোটা, ওর লিপস্টিক নাকের আগায় চলে গেছে, নাকের ডাক কপালে নেমে গেছে, নাক জুইলা মোটা হয়ে গেছে, এটা সারাইজ দিয়া সিমটি দিয়া ছোট করে দিতে হবে। এই জাতীয় হাজার রঙের কথা এক মহিলা আরেক মহিলার বিরুদ্ধে মনে হয় বলে বলে কোনে। তা আল্লাহ মনে হয় এটা জানে না, জানে। এই জন্য আল্লাহ বলতেছেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। ও দুনিয়ার মুমিন নারীরা, শুনে রাখো, এক মহিলা আরেক মহিলাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবে না। এক মহিলা আরেক মহিলার সম্মানে আঘাত দিয়ে কথা বলবে না। তাকে নিয়ে হাসি ঠাট্টা তামসা বিদ্রুপের পাত্র বানাবে না। তুমি যাকে বিদ্রুপের পাত্র বানাচ্ছ, হাসি তামসা করতেছো, যার গীবত বদনাম তুমি গাচ্ছ, আমি আল্লাহর কাছে ওই মহিলা তোমার চাইতে উত্তম হতে পারে। সুবহানাল্লাহ। আমরা যদি আফ্রিকার নিগ্রো মানুষগুলিকে দেখি, দেখেন না? আফ্রিকার নিগ্রো মানুষ আপনারা দেখছেন না?
আমাদের কাছে খুব ডক সুন্দর লাগে না, ঠিক না ঠিক? কালো, হ্যাঁ, আমরা মনে করি রুচিবোধ নাই। আর হাফসির বেলাল, সুবহানাল্লাহ, হ্যাঁ, ইউতুফিয়ার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা হাজারো বড় বড় কাফের মুশরিকের চাইতে আল্লাহর কাছে বেশি ছিল। শুধু তাই নয়, এই পৃথিবীর প্রথম ইমাম যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়, তাহলে মুয়াজ্জিনে আজম হলেন এই পৃথিবীর প্রথম মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জান্নাতে গিয়েও যার পায়ের শব্দ পেয়েছেন, সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে সেই বেলাল দেখতে সুন্দর ছিল না, দেখতে সুন্দর ছিল না। আপনার আমার চোখে সুন্দর ছিল না, কিন্তু আমার আল্লাহর চোখে বড়ই সুন্দর ছিল, ঠিক না ঠিক? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বেলালের সঙ্গে ঝগড়া লাগছে। তো ঝগড়া লেগে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে তর্ক করতেছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষিপ্ত হয়ে বললেন, এই বেলাল, তোর এত বড় সাহস, তুই কালো মায়ের সন্তান, তারপরে তুই আমার সাথে তর্ক করাস? সাহাবায়ে কেরাম যদি কাউকে গালি দিত, তাহলে সেই গালিটা সত্য দিত। কি দিত? সত্য গালি দিত। বেলাল তো কালো মায়েরই সন্তান, এটা কি মিথ্যা কথা ছিল? এটা কি মিথ্যা কথা হয়েছে? এটা খারাপ কোনো গালি হয়েছে? সত্য কথা বলছে, তুই কালো মায়ের সন্তান, তারপর তুই আমার সাথে তর্ক করস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ও ওমর, তোমার মুখ থেকে জাহেলিয়াতের দুর্গন্ধ বের হচ্ছে। নাউজুবিল্লাহ, তোমার মুখ থেকে জাহেলিয়াতের দুর্গন্ধ বের হচ্ছে। এক মুমিন আরেক মুমিনকে কালো মায়ের সন্তান বলে গালি দিতে পারে না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য তো এটাই ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজার সামনে লম্বা হয়ে শুয়ে পড়লেন আর বললেন, বেলাল, তোমাকে যে আমি কালো মায়ের সন্তান হিসেবে গালি দিয়েছি, তুমি আমার ঘাড়ের মধ্যে পাড়া দিয়া এরপরে তুমি দরজা অতিক্রম করো, তাহলে এই জাহালতের কথা যে আমার মুখ দিয়ে বের হয়ে গেছে, এর কাফারা আদায় হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই হলো আমার রাসূলের সাহাবীদের চরিত্র বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। আর আমরা তো কত গালিগালাজ না করি, করি কিনা? কয় ছাগলের বাচ্চা, কুকুরের বাচ্চা বলি কিনা? তো যারে আপনি ছাগলের বাচ্চা বললেন, ও কি ছাগলের বাচ্চা? যারে আপনি কুকুরের বাচ্চা বললেন, সে কি কুকুরের বাচ্চা? কথা কয় না। তাহলে আমরা মিথ্যা কথা বলছি কিনা? এক নম্বরে মিথ্যা কথা বলছি, দুই নম্বরে গালি দিয়েছি। তো এই জন্যে কোন মানুষকে উপহাস করতে পারে না। এই নিগ্রোরা আপনার আমার দৃষ্টিতে কালো হতে পারে, তারা আমল যদি সুন্দর হয়, তারা আল্লাহর কাছে আপনার আমার চাইতে বেশি প্রিয় হতে পারে, ঠিক না ঠিক? কালো সুন্দর এগুলি আপনার আমার কোনো কৃতিত্ব নাই। এই সৃষ্টির ক্ষেত্রে আপনার আমার কোনো ভূমিকা নাই। এই সৃষ্টির ক্ষেত্রে আপনার আমার কোনো অবদান নাই। এই সৃষ্টির ক্ষেত্রে পুরো অবদান, পুরো কৃতিত্ব আমার আল্লাহ, ঠিক না ঠিক? ও দুনিয়ার মুসলমানেরা, ও আল্লাহর বান্দারা, ও আমার রাসূলের উম্মতেরা, এই খাসলত আমাদের সমাজ থেকে কাউকে ছোট করা, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা, কাউকে নিয়ে উপহাস করা, কাউকে নিয়ে ব্যঙ্গ করা, এগুলি সব কবিরা গুনাহ। এগুলি কি? যেমন জাতিগতভাবে ছেড়ে দিতে হবে, ঠিক তেমনি ভাবে আমাদের মা বোন যারা আছে তাদেরকেও এই বদ খাসলত ছেড়ে দিতে। আগেই মাপসায়া নিলাম, আমাদের মা বোনেরা যদি ৩-৪ জন একসাথে হয়, কার স্বামী কি করছে, স্বামীর সাথে হের কি হয়েছে, স্বামী হেরে কি করছে, দুনিয়ার সব কথা আল্লাহর নাম নিয়া একেবারে ব্যাখ্যা, বয়ান, টিকা, কিটিকেল, হাসিয়া সহ মোতালা করতে থাকে, ঠিক না বেটি? হারাম। বলেন এগুলি কি? কবিরা গুনাহ। আমানতের খেয়ানত করা, স্বামী স্ত্রীর পার্সোনাল সম্পর্ক, পার্সোনাল বিষয়ে কোন পুরুষ যদি কোন পুরুষের সঙ্গে নারীর সঙ্গে শেয়ার করে, সেটা যেমন গদ্দাব, আমানতের খেয়ানতকারী। ঠিক কোন নারী যদি তার পারিবারিক কোনো কথা অন্য নারীর কাছে বলে, সেও তার আমানতের খেয়ানত করলো, কিয়ামতের ময়দানে মুনাফিকের হালত ওই নারী পুরুষ আল্লাহ শাহী দরবারে উঠবে। নাউজুবিল্লাহ বলে। তাহলে এই জাতীয় কথা আজ থেকে আমরা বলিব না। কালো সুন্দর মোটা তাজা এগুলি শুধু দুনিয়ার মানুষের চোখের চাকচিক্য মাত্র। আল্লাহর কাছে কালো সুন্দর মোটা তাজা এইগুলির কোনো দাম নেই। আল্লাহর কাছে দাম হলো যার আমল যত সুন্দর। যার আমল যত সুন্দর, আল্লাহর কাছে তিনি সবচেয়ে বেশি সুন্দর।
এই জন্য একটা হাদিস আছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তাআলা তোমার চেহারা আর তোমার সম্পদ দেখে না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা দেখে তোমার অন্তর আর তোমার আমল। সুবহানাল্লাহ। তাহলে আমাদের অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, কথা কয় না, আর আমলকে সুন্দর করে আল্লাহর বিধান রাসূলের সুন্নাহর আকারে সাজাতে হবে, তাহলেই হব আমরা সত্যিকারের ভালো মানুষ। ঠিক না ভাই? ঠিক। আসেন, এরপর আল্লাহ বলতেছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, এরপরে তোমরা একে অপরকে মন্দ নামে ডাইকো না। আমরা ডাকি না? হ্যাঁ, একটা লোকের নাম কত সুন্দর, একজনের নাম হলো আব্দুর রহমান, ডাকে ওই গেদা এদিকে আয়, এর নাম কি গেদা, এর নাম কি ফেদা? হ্যাঁ, নামটা সুন্দর করে ডাকতে হবে। আব্দুর রহমান, কে রহমান এদিকে আসো, এইভাবে ডাকা যাবে না। নাম হয়েছে আবুল কাসেম, ডাকে এই কাসেম কাশ্যা এদিকে আয়, এইভাবেও ডাকা আবুল কাসেম। হ্যাঁ, বলেন কিভাবে ডাকতে হবে? আবুল কাসেম, আব্দুর রহমান, এভাবে সুন্দর নামে ডাকতে হবে। একজনের পা নাই, ল্যাংরা, কই ল্যাংরা এদিকে আয়, একজনের 100 কানা, হেরে ডাকা ওই কানা এদিকে আয়। এগুলি কি নামে ডাকা? মন্দ নামে ডাকা। ল্যাংরারে ল্যাংরা নামে ডাকা, কানারে কানা নামে ডাকা, তোতলারে তোতলা নামে ডাকা। আল্লাহ এই জাতীয় যত মন্দ নাম আছে, আল্লাহ বলতেছেন এইগুলি একটাও এই নামে তোমরা ডাকবে। মন্দ নামে, মন্দ উপাধিতে কেউ কাউকে সম্বোধন করবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানাবাযু বিল আলকাবি বিসাল ইসমু ফুসুকা বাদাল ঈমান, ঈমান গ্রহণ করার পরে কেউ কাউকে মন্দ উপাধিতে ডাকা, মন্দ উপাধিতে উপহাস করা, বিদ্রুপ করা, এগুলি সব পাপ, মহাপাপ, অন্যায়, কবিরা গুনাহ। এইগুলি তোমাদেরকে ছেড়ে দিতে হবে। ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যদি কোনো জাতি কাউকে উপহাস বিদ্রুপ করে, কোন মহিলা কাউকে উপহাস বিদ্রুপ করে, আর কাউকে মন্দ নামে কেউ ডাকে, আর এর থেকে যদি তওবা না করে, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুজ জালিমুন, সে হইল জালিম। সে কি? আচ্ছা, আল্লাহ যাকে জালিম বলে, এই জালিম তো জান্নাতুল ফেরদাউসে চলে যাইব, রাসূলের শাফায়াত তো নসিব হইব, হবে। তাহলে এইগুলি পরস্পর আমাদেরকে ছেড়ে দিতে হবে। যদি আমরা না ছাড়ি, তাহলে করুণ পরিণতির জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন অহংকার, দাম্ভিকতা, বরত্ব। মানুষ বরত্ব অহংকার করে। কারো যদি চেহারা সুন্দর হয়, তাহলে দেখবেন খুব চেহারার পুষ লয়, চেহারার একটা ভাব লয়, এরকম মনে হয় নাই? হ্যাঁ, কারো যদি সম্পদ বেশি থাকে, তাহলে তার মধ্যে খুব অহংকার ভাব আসে, এরকম মনে হয় নাই? কারো যদি ক্ষমতা থাকে, ক্ষমতার কারণে সে অহংকারী হয়ে ওঠে, এরকম মনে হয় নাই? দুনিয়াতে দেখবেন, আরে যারা একসময় ভাব লইছে, বড় বড় বক্তৃতা দিয়েছে, আজকে তারা কোথায়? ঘর থেকে টোকায়া 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 নিয়ে আসবো, মাটির নিচ থেকে তাদেরকে টেনে বের করে নিয়ে আসবো। আজকে বাংলাদেশের ভূখণ্ডে তাদের জায়গা নেই, এরকম মনে হয় নাই? কোথায় আছেন? আপনি যে টোকায়া টোকায়া আনবেন, কয়দিনের রাষ্ট্রীয় পোশাক আপনার গায়ে ছিল আর ক্ষমতা ছিল, আপনি টোকায়া টোকায়া নিয়ে আসবেন, ঘর থেকে ধরে নিয়ে আসবেন। আজকে আপনাকে ধরার জন্য গোটা জাতি রেডি, আপনি খালি দেশ থেকে পলায়া বিদেশে গেছেন, নয়তো এই জাতি আপনার চামড়া রাখতো না। ঠিক না বেটি? সুতরাং অহংকার, তাকাব্বুরি, এটা আমার আল্লাহ পাকের জন্য। অহংকার আমার আল্লাহর চাদর আর পায়জামা। যারা অহংকার করে, তারা আল্লাহর চাদর আর পায়জামা নিয়ে টানাটানি করে। সুতরাং ক্ষমতার কারণে কোনো অহংকার হবে না, সম্পদের কারণে কোনো অহংকার হবে না, কি চেহারা সুন্দরের কারণে কোনো অহংকার হবে না, সন্তানাদি বেশির কারণে কোনো অহংকার হবে না। যার ক্ষমতা যত বেশি, তিনি আল্লাহর শাহী দরবারে তার শুকরিয়া আদায় করে আনুগত্যের স্বীকার করবে তত বেশি। ঠিক না বেটি? চেহারা সুন্দর করার পিছনে আপনার কি কোনো ভূমিকা ছিল? আপনার বাপ মা 14 গোষ্ঠীর কোনো ভূমিকা ছিল? আপনার চেহারাটা জানি কে সুন্দর করে বানাইছে? সবাই করেন করে কে? তাহলে কৃতিত্ব কার? আপনাকে ওই ক্ষমতার স্যারে কে বসিয়েছে? তাহলে কৃতিত্ব কার?
আপনাকে সম্পদ কে দিয়েছে? তাহলে কৃতিত্ব কার? তাহলে কৃতিত্ব যার, গোলামি হবে তার, কৃতিত্ব যার, বাহাদুরি হবে তার। ঠিক না ঠিক? আমার গর্ব অহংকার প্রাউড ফিল করতে পারি আমি আল্লাহর গোলাম। আমি কার গোলাম? আল্লাহকে নিয়ে আমার অহংকার হতে পারে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। ঠিক না ঠিক? এটা নিয়ে আমার প্রাউড ফিল হতে পারে। আমার মানবতার মহাসংবিধান আল কোরআন, এটা নিয়ে আমি গর্ব করতে পারি। মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে গর্ব করতে পারি। আমার আল্লাহকে নিয়ে গর্ব করতে পারি। ব্যক্তি হিসাবে সম্পদ, চেহারা আর ক্ষমতার অহংকার করা আল্লাহ ছাড়া আর কারো জন্য মানায় না। ঠিক না ঠিক? তাহলে এটা কি কবিরা গুনাহ? অহংকার করা কি কবিরা গুনাহ? তা আমার আল্লাহ বলেন সূরা নিসার 36 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাতুরা। দাম্ভিক, অহংকারী, স্বৈরাচারী এদেরকে আমার আল্লাহ ভালোবাসেন না। ভালোবাসেন যার মধ্যে নম্রিয়ত আছে, হ্যাঁ, আনুগত্য আছে, নরম ভাব আছে। ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর প্রকৃত বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর মহব্বতের বান্দা, যাদেরকে আল্লাহ নিজে বান্দা হিসেবে পরিচয় দেয়, তাদের স্বভাব হলো তারা নরম হয়ে নম্র, ভদ্র, শালীনভাবে আল্লাহর পৃথিবীতে বিচরণ করে। কখনো এই পৃথিবীতে অহংকারের সঙ্গে গর্দান উঁচু করে না, তাকাব্বুরি অহংকারী তারা করে না। এটা আল্লাহর বান্দার জন্য মানায় না, এটা নমরুদ, কারুন, ফেরাউন, সাদ্দাত, আবু জাহেল, উতবা, সাইবার জন্য মানায়। আর যারা অহংকার তাকাব্বুরি করবে, ফেরাউন, নমরুদ, কারুন, সাদ্দাত, আবু জাহেল, উতবার কাতারে সে মিলিত হয়ে যাবে, শামিল হয়ে যাবে। আপনাকে চান নমরুদের কাতারে শামিল হতে, ফেরাউনের কাতারে শামিল হতে, আবু জাহেলের কাতারে শামিল হতে? আচ্ছা বলেন তো, এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ কে ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে সবচেয়ে জ্ঞানী মানুষ আল্লাহর পরে? সৃষ্টির মধ্যে সবচেয়ে মহাজ্ঞানী কে ছিল? এর চাইতে পৃথিবীর কোন দিক দিয়ে শ্রেষ্ঠ মানুষ কি আল্লাহ সৃষ্টি করেছে? ভবিষ্যতে করবে? আল্লাহ রাসূল কি কোনদিন অহংকার করছে, তাকাব্বুরি করছে? সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে তাকাব্বুরি ছিল না? আপনি আর আমি, সলিমুদ্দি আর কলিমুদ্দি, 3 দিনের পেন্দা, বাতেরে বলি অন্ন, এরপরে করি অহংকার। তাহলে আপনারা আমার ফেরাউনের কাতারেই যেতে হবে। এই জন্যে অহংকার ছেড়ে দিতে হবে, অহংকার ছেড়ে দিতে হবে। আপনি বলবেন আমি তো রাষ্ট্র ক্ষমতায় এখন আছি, কথার কথা বলছি, আমি রাষ্ট্র ক্ষমতায় আছি। ভাই, আপনার মতো কত রাষ্ট্র ক্ষমতার লোক কবরস্থানে শুয়ে আছে। এটা মনে হয় পাড়ায় বললাম, রেখি গোরস্থানে আছে না? আছে কিনা? আপনি বলবেন আমি খুব বুদ্ধিমান, আমি বুদ্ধিজীবী। আরে মিরপুর গোরস্থানে গিয়া দেখেন আপনার মতো কত বুদ্ধিজীবী ফেরেশতার ভিটানি ঠেলায় এই পারে হাড্ডি ওই পারে নিয়ে যাইতেছে, মাগো কইতে পারে না। ঠিক না ঠিক? তাহলে বুঝে গেল আপনার বুদ্ধি আর পণ্ডিতি কোনো কাজ হবে? যদি কাজ হইতো, মিরপুর বুদ্ধিজীবী গোরস্থানে কত শত শত বুদ্ধিজীবী, হাজার হাজার শুয়ে আছে, এই বুদ্ধিতে কোনো কাজ নাই, মাটিয়ে তাদের দেহ খায়া চুরমার করে ফেলাইছে। ঠিক না ঠিক? তাহলে অহংকার বান্দার জন্য, ইমানদারের জন্য করা শোভনীয় কথা কয় না। অহংকার বান্দা করিতে পারে না। ঠিক না ঠিক? তাহলে বলেন আজ থেকে আয় আল্লাহ, অতীতে যত অহংকার করছি সব গুনাহ তুমি মাফ করে দাও। আজ থেকে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দাও। মরণ পর্যন্ত এই কথার উপরে আমাদেরকে দায়েম এবং কায়েম রাখো। আমিন। অহংকার করবেন, নরম হয়ে যাবেন, নরম হয়ে যাবেন। যে যত বেশি নরম, আল্লাহ তাকে তত বেশি পছন্দ করে, আল্লাহ তাকে তত বেশি মহব্বত করে। এজন্য ক্ষমতা অস্থায়ী, যার ক্ষমতা যত বেশি, কিয়ামতের ময়দানে তার জবাবদিহিতা তত বেশি। ঠিক না ঠিক? এই মসজিদের খতিব জুমার নামাজ পড়ায়, খতিবের দায়িত্ব বেশি না সব মুসল্লিদের দায়িত্ব বেশি?
খতিব যদি ভুল করে তাহলে সকলের উপরে সহজতা ওয়াজিব হয়ে যায়, ঠিক না ঠিক? কেন মুসল্লি যদি কয় আমি কি ভুল করছি, খতিব সাহেব ভুল করছে, এই ভুল হয়ে সেটা দিবে, আমি কেন দিতে যাব? চলবে? বরং তার দায়িত্ব যত বেশি, তার জবাবদিহিতা তত বেশি, কিয়ামতের ময়দানে তাকে জিজ্ঞাসাবাদ তত বেশি করা হবে, ঠিক না ঠিক? এই জন্য তার চিন্তা তত বেশি থাকা দরকার। যার এত জবাবদিহিতার চিন্তা, তার আবার অহংকার করার সময় কোথায়? তার কি অহংকার করার সময় আছে? আল্লাহ তুমি আমাদেরকে অহংকার মুক্ত করো। এরপরে আল্লাহর হাবিবের ফতোয়া, এই ফতোয়া দুনিয়ার কোন দেশ, দুনিয়ার কোন হুজুর, দুনিয়ার কোন খতিব দেয়নি। এই ফতোয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির। যার অন্তরে সরিষা পরিমাণ, জাররা পরিমাণ অহংকার থাকবে, সে আল্লাহর জান্নাতে কোশ্চিনকালও প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ কোন। তাহলে আল্লাহ রাসূল যদি ফতোয়া দেয় অহংকারী জাহান্নামে যাবে না, তাও জাররা পরিমাণ বলছে, বেশি পরিমাণ বলে নাই। কি পরিমাণ বলছে? জাররা পরিমাণ। তাহলে চিন্তা করে দেখেন, রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের পাশে আপনাকে আমাকে দাঁড় করাই আমরা জান্নাতি হতে পেরেছি কিনা, নিজের হিসাব নিজে করেন। জাররা বলছেন, জাররা পরিমাণ এত নামাজ পড়লেন, এত রোজা রাখলেন, জাররা পরিমাণ অহংকারে আপনার জাহান্নাম ওয়াজিব হয়ে গেল, জান্নাত হারাম হয়ে গেল। কেন? এক প্লেট বিরিয়ানির মধ্যে বা এক ডেগ বিরিয়ানির মধ্যে 100 গ্রাম যদি আপনি পায়খানা বা ময়লা দেন, ওই বিরিয়ানি তো আপনারা খাইবেন, কথা কয় না? কেন? সমস্যা কি? এক ডেগ বিরিয়ানি বাই 5 মণ ওজন, আর 100 গ্রাম মাত্র পায়খানা দিছে, খাবেন না কেন? কারণ এই 100 গ্রাম পায়খানায় ওই এক ডেগ বিরিয়ানিকে অপবিত্র করে ফেলছে, অরুচিকর করে ফেলছে, বিরক্তির কারণ সৃষ্টি করছে। এক জাররা পরিমাণ অহংকার আপনার গোটা আমলকে এভাবে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারদের আরো কিছু গুনাহ আছে, মিষ্টি মধুর গুনাহ, বড় প্রিয় গুনাহ, আরামসে বলি আর আরামসে শুনি। সেটা কি? আন্দাজে ধারণা করে। এক লোক এই তাহাজ্জুদ করে গোসল করতে গেছে, আরেকজনই চুরি করে গোসল করতে গেছে। যে তাহাজ্জুদ করে গোসল করতে গেছে সে বলে, আরে আল্লাহর কত বান্দানা আছে আমার মতো তাহাজ্জুদ করে ওই যে ও গোসল করতেছে। আর সূরায় বলতেছে, আরে আমার শুধু আমি একাই চোর, আর বুঝি চোর নাই, ওই যে ওইটা তো চোর, ওই যে ওইটা গোসল করতেছে। যে যেমন তার ধারণা তেমন, ঠিক না ঠিক? নিজের বাটখারায় অন্যের পাপ ওজন করে, এরকম মনে হয় নাই? নিজের বাটখারায় অন্যের পাপ ওজন করে, নিজের আমল দিয়া অন্যের আমল ওজন করে, নিজের চরিত্র দিয়া আরেকজনের চরিত্র মাপে। এই জন্য যারা আল্লাহওয়ালা তারা সবাইরে আল্লাহওয়ালা মনে করে, আর যারা চোর তারা সবাইকে চোর মনে করে, ঠিক না ঠিক? চোর মনে করে। একবার মসজিদে নববীতে আমি বসা, মাওলানা শায়েখ আবু বকর আল জাযাই মদিনা শরীফের সবচেয়ে বড় আলেম ছিলেন, অসংখ্য তাফসীর ও কিতাবাদি তিনি লিখেছেন। তা আসরের পরে তিনি মসজিদে নববীতে তাফসীর করতেন, তা আমি ওই দর্শে বসা শুনতেছি। এক লোক এসে তাকে কি জানি বলে গেল, সে চলে গেল। আরেক লোক আইসা বলতেছে যে ও মিথ্যা কথা বইলা গেছে আপনার কাছে, আগে যেই লোকটা যা বলছে সে মিথ্যা কথা বলছে। তো শায়েখ আবু বকর আল জাযাই বলতেছে, কায়েফ হুয়া মুসলিম, সে তো, তুমি তাকে মিথ্যাবাদী বলো, সে তো মুসলমান। দুনিয়ার কোন মুসলমান কি মিথ্যা কথা বলতে পারে? শায়েখ আবু বকর আল জাযাই কি বলে যে আমি বলি সে মুসলমান, আর তুমি বলতেছো সে মিথ্যাবাদী। দুনিয়ার কোন মুসলমান তো মিথ্যা কথা বলতে পারে না, সুতরাং একজন মুসলমানকে কিভাবে তুমি মিথ্যাবাদী বলো? আমি বৈশা ভাবতেছি, হুজুর সে মুসলমান মিথ্যা কথা বলতে পারে না, এটা হলো আপনার আন্দাজ। এর অর্থ হলো এই শায়েখ তার জীবনে একটা মিথ্যা কথা বলেনি, ঠিক না ঠিক? এই জন্য কোন মুসলমান মিথ্যা কথা বলতে পারে এটা সে ধারণাই করে। আমি মনে মনে করি, হুজুর আপনারা যদি আমার দেশে নিতে পারতাম, এয়ারপোর্ট থেকে আপনার ব্যাগটা কাইটা পড়তাম, সার্চ করে বলাইতাম। এয়ারপোর্টে ব্যাগ কাটাকাটি মনে হয় নাই। এয়ারপোর্টে যারা চাকরি করে তারা আবার আমার বিরুদ্ধে খেপতেছে, হুজুর আমাদের এয়ারপোর্ট নিয়ে লাগবে, বহুত ব্যাগ কাটে, যে আপনার ব্যাগটা প্রথম কাইটা সার্চ করে বলাইতাম। তারপরে যদি উবারে বা বারাটিয়া গাড়িতে আপনারা উঠাইতে পারতাম, রাস্তায় ঠেকায় রিয়াল যা নিয়ে আইছেন সব নিয়ে যাইতাম। এটা মুসলমানের এই কাজ এখন শুরু করছে, ঠিক না ঠিক? তাহলে ওনার ধারণা হলো যে মুসলমান কখনো মিথ্যা কথা বলতে, কারণ তার জীবনে সে মিথ্যা কি জিনিস বোঝেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ঈমানদারেরা
তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। ও ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, তোমরা অধিকাংশ অনুমান, ধারণা এইগুলি পরিত্যাগ করো। কারণ অধিকাংশ আন্দাজ করে কথা বলা, ধারণা করে কথা বলা, নিজের কল্পনা পোষিত কথা বলা, এগুলি সব পাপ, এগুলি সব মিথ্যা। এগুলি কি? মিথ্যা। এইগুলি তোমরা পরিহার করো, পরিহার করো, পরিহার করো। আর ওয়ালা তাজাসসু, আর তোমরা একে অপরের পিছনে গোপন অনুসন্ধান করিও না, গোয়েন্দাগিরি করিও না, একজন আরেকজনের পিছনে লাইগো না। আমরা তো নিজের পাপের কোনো খবর নাই, আরেকজনে কি করে এটা নিয়ে সারা দিন থাকি, এরকম না হয় নাই? আর কোন হুজুর কি কোন জায়গায় বক্তৃতা করছে এটার পিছনে আবার গোয়েন্দারা লাগিয়ে থাকে, ওই হুজুরের আবার ধরে যে হুজুরে কি বলছে। শোনেন, আপনি একজনের পিছনে লাগিয়ে আছেন গোপন অনুসন্ধান করার জন্য। শুনে রাখো আল্লাহর বান্দা, আল্লাহর এই জমিনের প্রতিটি ধূলিকণা তোমার পিছনে গোয়েন্দাগিরি করতেছে, ঠিক না ঠিক? তোমার হাত, তোমার পা, তোমার কর্ণ, তোমার নাসিকা আল্লাহর গোয়েন্দা, ঠিক না ঠিক? কিয়ামতের ময়দানে এগুলি খুলে খুলে বর্ণনা করবে। সূরা ইয়াসিন পড়েন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ঠিক আছে, আল্লাহ তাআলা বলতেছেন সেই দিন তোমার মুখমণ্ডলে তালা লাগিয়ে দেওয়া হবে, কুলুপ লাগিয়ে দেওয়া হবে, মুখ বন্ধ করে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত খুলে খুলে বর্ণনা করবে জীবনে কি করেছো, তোমার পা সাক্ষ্য দিবে তোমার জিন্দেগির গোটা অপকর্ম সম্পর্কে। আল্লাহু আকবার কাবীরা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিয়ামতের ময়দানে মাটি সাক্ষ্য দিবে, প্রতিটি ধূলিকণা তোমার সাক্ষ্য দিবে। এজন্য মানুষের পিছনে গোয়েন্দাগিরি করো না, মানুষের পিছনে লেগে যেও না, মানুষের দোষের অনুসন্ধান করো না। তোমার দোষের চিন্তায় আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ইস্তেগফার করো, তার দরবারে সিজদায় লুটে পড়ে অন্যের পিছনে গোয়েন্দাগিরি করতে যেও। আমরা তো মানুষের গোয়েন্দাগিরি করি, গোয়েন্দাগিরি করো। প্রতিটি আল্লাহর সৃষ্টি, এই জমিনের প্রতিটি ধূলিকণা তোমার পিছনে গোয়েন্দাগিরি করতেছে। সুতরাং সতর্ক হও, সাবধান হও, মরার আগেই, মরার আগেই, মরার আগেই। মরার পরে সাবধান হওয়ার আর কোনো সুযোগ নেই, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কারো গোপন দোষে যাও না। ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, একজন অন্যজনের গীবাত করিও না। গীবাত কি এটা নিয়ে পরে কথা বলবো। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমানা আখিহি মাইতাতা। আল্লাহ এবার জিজ্ঞাসা করতেছে, ওই ইমানদারেরা, তুমি কি তোমার মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো? কথা কয় না। আপনাকে আপনার যেই ভাই মরে গেছে তার গোশত কাইটা কাইটা খাওয়া পছন্দ করেন? পছন্দ করি না। বরং আমার ভাই যখন মারা যায় আমি শোকে দুঃখে কাতর হয়ে কান্না করতে থাকি আর ভাইয়ের জন্য মাগফিরাত কামনা করি, ঠিক না বেঠিক? ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ বলতেছেন ফাঁকা কি ফাঁকার রিফ তুমহু, তোমার মরা ভাইয়ের গোশত খাওয়াটা যেমন তুমি অপছন্দ করো, ঠিক তেমনি তোমার কোনো ভাই যদি কোনো অপরাধ করে থাকে সেটা মানুষের কাছে বলা বলিটা এরকম অপছন্দ করো। তোমার মাই মারা যাওয়ার পরে তোমার ভাইয়ের জন্য যেমন দুঃখ প্রকাশ করো, কান্নাকাটি করো, তার মাগফিরাতের জন্য দোয়া করো, তোমার যে ভাই অপরাধ করেছে তার ক্ষমার জন্য, তার হেদায়েতের জন্য আল্লাহ শাহী দরবারে দোয়া করতে থাকো। সুবহানাল্লাহ। যদি এই সমাজের প্রত্যেকটি মুসলমান এই কোরআনের আয়াতের এই আয়নায় যদি নিজের চেহারা দেখতাম, এই রঙে যদি রঙিন হইতাম, তাহলে কি সমাজে কোনো দলাদলি থাকতো? মারামারি, পারাপারি, রক্তপাত, বিভ্রান্তি, বিশৃঙ্খলা, কানাকানি, ফিসফিসানি, গীবত, শাকাত, পরনিন্দা, পরশ্রী, কাতরতা, চুরি, ডাকাতি, হারামি, এগুলি কি একটু থাকতো? থাকতো না। মুসলমান মুসলমান হইতে পারি নাই। ও মুসলমান মুসলমান হইতে পারি নাই। ও ইমানদার ইমানদার হইতে পারি নাই, ঠিক না বেটি? আপনারা বলবেন ইমানদার ইমানদার হইতে পারে না, এই কথা আপনি কেমনে বললেন? এটা আমি বলি নাই, কোরআনুল কারীমের সূরা নিসার 136 নম্বর আয়াতে আল্লাহ নিজে বলতেছে। কি বলতেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ও ঈমানদাররা,
তোমরা আবার ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের প্রতি। কারণ তোমাদের তো মুখে মুখে ঈমান আনছো, মুখে মুখে ঈমানের দাবি করো, তোমাদের কলবের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের কোনো ঈমান নাই, কোনো মহব্বত নাই, আল্লাহর রাসূলের চরিত্র তোমাদের দেহের 3.5 হাত বডিতেও নাই। ঠিক না বেঠিক? গীবত, শিকায়ত, পরনিন্দা, পরশ্রী, কাতরতা, দলাদলি, মারামারি, কাটাকাটি এইগুলি আল্লাহ রাসূলের সুন্নাহর মধ্যে নাই। সুতরাং আবার ঈমান আনো, এই ঈমান আনো যে কারো বিরুদ্ধে ধারণা করলে, কারো বিরুদ্ধে গীবত করলে, কারো পিছনে গোয়েন্দাগিরি করলে আল্লাহর গজব তোমাদের উপরে পড়বে। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে বেশি বেশি ভয় করো। তুমি যখন কারো বিরুদ্ধে গীবত করো তখন মনে হয় আল্লাহ শুনে না, আল্লাহ মনে হয় এটা দেখে না। পেশমাইরা কথা কইলে মনে হয় আল্লাহ বুঝে না, কথা কয় না। আপনার মুখে একটা, অন্তরে আরেকটা, অন্তরে একটা, মুখে একটা, এটা মনে হয় আল্লাহ বুঝে না, বুঝে কিনা? এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়ালামু মান ফিস সুদুর, বান্দারে তোর অন্তরে কি আছে এটা আমি জানি, এটা আমি। এরপর আল্লাহ কি বলে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আসমান, জমিন, লৌহ কলম সমস্ত কিছুর একচ্ছত্র মালিক আমি আল্লাহ। ও বান্দা, তুমি জোরে বলো আর আস্তে বলো, মুখে প্রকাশ করো আর নাই করো, ইউহাসিবুকুম বিহিল্লাহ, অন্তরের লালিত কথার হিসাব দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ রাখি। সুবহানাল্লাহ। এই ক্ষমতা মনে হয় আমার আল্লাহ নাই। এই আয়াত যখন নাজিল হয়েছে, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে ঘেরাও দিয়া ধরছে চতুর্দিক দিয়া। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কয় কি? কয় কি কয়? কয় তিনি নাকি মুখে প্রকাশ করি আর না করি, অন্তরে যা লালন করি এইটার হিসাবও নাকি নেওয়ার ক্ষমতা আছে, নিবে। তো মনে তো কত কথাই না লালন করি, কত কথা লালন করি না আমরা, কথা কয় না। বিনা বিষয়ে আমেরিকা চলে গেছে, বিনা বিষয়ে মক্কা শরীফে চলে গেছে, বিনা বিষয়ে পার্কে গিয়া কি জানি পরকিয়া না দরকিয়া করছে, এরকম মনে হয় নাই? পরকিয়া ধরকিয়া মনে হয় নাই? এগুলি মানুষ মনে মনে কত কল্পনা করে না? তো বলতেছে ইয়া রাসূলুল্লাহ, মনে মনে না কত কল্পনা করে এটার হিসাব নিলে বাঁচবো কেমনি? এখন আল্লাহরে আবার বলেন যাতে এই হিসাব আল্লাহ আমাদের থেকে না নেয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহ গো, আপনি যে বলছেন মনের মধ্যে গোপন রাখলে এটার হিসাব আপনি নিবেন, এখন তো এই যে দেখেন কি অবস্থা। এরপরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দিব, যাকে ইচ্ছা আযাব দিব। সমস্ত বিষয়ে, প্রতিটি বিষয়ে আমি সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহু আকবার। আল্লাহ যত ক্ষমা করে দিতে পারে, ক্ষমা তার কাছেই চাইতে হবে। আরে ভাই, নিজের হিসাবের জ্বালায় তো আপনি অস্থির থাকতে পারেন না, আরেকজনের গোয়েন্দাগিরি আপনি কিভাবে করেন? সুতরাং আমাদেরকে এইগুলি ছেড়ে দিতে হবে। এগুলি কি করতে হবে? গীবত করা যে করে তার কাছেও খুব ভালো লাগে, যে শুনে তার কাছেও খুব ভালো লাগে, আরাম লাগে, আরাম লাগে, আরাম লাগে। ঠিক না ভাই? ঠিক, আরাম লাগে। এই গীবত খতিব সাহেব করে, এই গীবত ইমাম সাহেব করে, এই গীবত মুয়াজ্জিন সাহেব করে, এই গীবত পীর সাহেব করে, এই গীবত নেতারাও করে, এই গীবত নেত্রীরাও করে। এই গীবত পারিবারিক ভাবে আছে, এই গীবত সামাজিক ভাবে আছে, এই গীবত রাষ্ট্রীয় ভাবে আছে, এই গীবত ধর্মীয় সাম্প্রদায়িক ভাবেও আছে। আছে কিনা কোন? এই যে আমাদের দেশে দেশে না এক নেতা আরেক নেতার বিরুদ্ধে বলে কিনা? আচ্ছা বলেন, যেই নেতার বিরুদ্ধে বলে ওই নেতা কি দুধের দোয়া তুলসী পাতা নিষ্পাপ আল্লাহর ওলি? হ্যাঁ, একটা হলো ওলিয়ে কামেল আর একটা হলো ওলিয়ে কি ওলিউস শয়তান। একটা হলো শয়তানের ওলি আর একটা হলো আল্লাহর ওলি। যেই নেতার বিরুদ্ধে করে, কই ভাই উনি তো মুরগি চুরি করছে, হ্যাঁ আমি না তো একটা গরু চুরি করছি। আমাদের দেশের অবস্থা হয়েছে এই। ঠিক না ঠিক? এই হে গরু চুরি করছে আর ওই নেতা মুরগি চুরি করছে, মুরগি চোরার বিরুদ্ধে কথা কয়, আর হে ডাইরেক্ট গরু চুরি করছে। হে বেটা পুকুর চুরি করছে তার বিরুদ্ধে কথা কয়, আর তিনি মহাসাগর চুরি করছে তার বিরুদ্ধে কোনো কথা নেই। এই জন্য আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি মাসনুবী শরীফে লেখছেন একটা 2 লাইন কবিতা, পসে পরদা বিনাদে আমার দরে জাহা বাসদে আন্দরে জুস্তানে আয়েবে কাসা। সালুন
সুইকে বলে ওই বেটা তুই দূরে সর। তো সুই বলে আমার অপরাধটা কি, আমি কি কারণে দূরে সরবো? তোর পিছনে ছিদ্র, তোর পিছনে ছিদ্র। তো সুই বলতেছে ভাই আমার একটা ছিদ্র, সুইয়ের কয়টা ছিদ্র থাকে? আমার একটা ছিদ্র যদি এত অপরাধ হয় আর দূরে সরতে হয়, আর তুই সালুনের কত হাজার ছিদ্র, তোর তো দেশ ছেড়ে চলে যাওয়া দরকার, ঠিক না বেটি? আমাদের অবস্থা হয়েছে এইরকম, ঠিক না বেটি? এটা পারিবারিক ভাবে গীবত চলে, সামাজিক ভাবে গীবত চলে, দলীয় ভাবে গীবত চলে, রাষ্ট্রীয় ভাবে চলে, ধর্মীয় ভাবেও চলে। আল্লাহ তাআলা এই কথা আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।